বেড়ে ওঠার প্রথম ধাপ হচ্ছে আমাদের পরিবার। পরিবারের উপরে আমাদের অনেক দায়িত্ব। পরিবারের আমাদের উপরে অনেক আশা। সেই আশা পূরণ করতেই আমরা অনেক কিছু করে থাকি। এরকমই একটি গল্প নিয়ে আজকে আমি চলে আসছি। তাহলে গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম, প্রথমেই আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম নাহিমা বেগম। আমি কামালবাজার রামপুর থেকে আসছি। আচ্ছা ম্যাম, 6.5 অনেক ভালো। আমাদের স্বপ্নের স্কোর হচ্ছে 6। আপনি তার থেকেও বেশি পেয়েছেন। তো তার অনুভূতি কেমন? এবং ওই যে আমি বললাম পরিবারের স্বপ্ন। আমি আপনার সাথে যখন গল্প করেছিলাম তখন আপনি বললেন যে আপনি আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতেই এই স্কোর অর্জন করতে পেরেছেন। তো এটার গল্প আমরা জানবো। প্রথমে আপনার অনুভূতি। আম অনুভূতি হচ্ছে আমি খুবই খুশি। আর বিশেষ করে যখন রাইটিং পার্টটা মানে দিছিলাম, তারপরে আমার মানে অনেক ভয় করছিল, কারণ রাইটিংয়ের টাস্ক ওয়ানে আমি অনেক মানে কি বলবো, যে ওয়ার্ড কম ছিল, এই জন্য ভয় পাচ্ছিলাম যে হয়তো আমি আমার মানে ভালো একটা স্কোর আসবে না। যে ভালো একটা স্কোর আসবে না। কিন্তু তারপরেও মানে ভালো একটা স্কোর আসছে, তাই আমি অনেক খুশি। খুশি। আর ওই যে বললাম আপনার পরিবারের স্বপ্ন পূরণ করতে। তো আমি যখন আপনার সাথে আগে কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে প্রথমে আপনি অন্য একটা ইনস্টিটিউট ছিলেন, ওইখানে 3 মাস ক্লাস করেছেন, তারপরে একটা গ্যাপ, তারপরে এখানে এসে পরীক্ষা দিয়ে একটা ভালো একটা স্কোর। এই গল্পটা আসলে কি? আচ্ছা, গল্পটা হচ্ছে যে আমি তখন মানে ফ্রি ছিলাম, তো ওইটাই বলা যেতে পারে। তো আচ্ছা। আমার আব্বা উনি হ্যাঁ। আমাকে একটা আইএলস ইনস্টিটিউটে ভর্তি করাইছেন। তারপরে আমি ওইখানে আইএলস করছি। ওইখানে মানে ভালো ছিল, ওনাদের কোচিং অনেক ভালো ছিল। কিন্তু আমার তখন মানে আইএলস দেওয়ার মানে তেমন ইচ্ছে ছিল না। প্রিপারেশন ছিল না, ওটা আচ্ছা। বলা যায়। প্রিপারেশন ছিল না, আর তখন পাসপোর্টও রেডি ছিল না, কিছুই না। তারপরে ওইটা আমার কোচিং শেষ করার পর আমি আর 1 বছরের গ্যাপ হয়েছে। তারপরে আবার যে আমার পরিবারের সবাই বলতেছিলেন যে আবার আইএলস দেওয়ার কথা। তো তখন আবার কম্পিউটার বেসড হয়ে গেছে জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে জাস্ট নিউজ পেলাম যে কম্পিউটার বেসড হয়ে গেছে। হ্যাঁ। তারপরে এখানে যে আমি ভাবছিলাম যে আমি পুরো যে আইএলস কোর্স আবার করব। আচ্ছা। তারপরে আমি ইউটিউবে দেখলাম যে এই এইচএসইউ নামে একটা কোর্স আছে, হেক্স আছে। আচ্ছা। তো এটা আর কোনো ইনস্টিটিউটে নাই, এটা এইচএসইউ যে কোর্স। তো আমি ভাবছিলাম যে এইচএসইউ কোর্স করব। তো তারপরে আমি হেক্সাসে আসলাম, এইচএসইউ কোর্সের কথা বললাম। তো ওনারা বলছিলেন যে কম্পিউটার টাইপ করতে পারি কিনা। তারপরে আমি বললাম না, আমি তো এরকম কোনো অভ্যাস নাই। তাই এখানে আবার 10 দিনের একটা কোর্স ছিল, জাস্ট আইএলস কম্পিউটারের জন্য। তো ওইটাতে ভর্তি হলাম। তারপরে আমার একটা কনফিডেন্স আসলো যে আমি পারবো টাইপ করতে, তেমন কঠিন কিছু না। প্রথমে ভাবছিলাম যে অনেক কঠিন হবে, তারপর ভাবলাম না, ঠিক আছে আমি পারবো। আর বিশেষ করে রাইটিং এর ক্ষেত্রে আমার মানে খাতায় লেখাতে তো অনেক প্রবলেম হয়, অনেক খাটাকুটি হয়, তার এটা কম্পিউটারে হয় মানে ভালো হয়েছে। তারপরে এইচএসসিতে ভর্তি হলাম। অ্যান্ড সবচেয়ে ভালো পার্ট যেটা ছিল ওই যে হোমওয়ার্ক। আচ্ছা। এইচএসসি যে হোমওয়ার্ক ওনারা যা প্রায় জোর করিয়ে নিতেন ওইটা। আর ওইখানে আমাদের ইনস্ট্রাকচার স্যার ম্যাডাম ছিলেন, ওনারা অনেক হেল্পফুল ছিলেন। প্লাস যে কো-ইনস্ট্রাকচার ছিলেন দুইজন, যে প্রিয়া ম্যাম, তাইবা ম্যাম, ওনারা অনেক ভালো ছিলেন। আচ্ছা। মানে ওনারা অনেক বেশি জোর দিতেন হোমওয়ার্ক করার জন্য। আর আরেকটা হচ্ছে হোমওয়ার্ক না করলে ডোনেশন দিতে হতো। এই বইয়ে আমরা হোমওয়ার্ক করতাম যে প্রতিদিন মানে একটু কম হলেই ডোনেশন দিতে হতো এই বইয়ে। আপনি কি দিয়েছেন কখন? অনেক বেশি, 500 এর উপরে। অনেক আচ্ছা। বেশি। তো আমার মানে হোমওয়ার্ক করার কোনো মানে ছোটবেলা থেকে কোনো মানে হোমওয়ার্ক করতাম না, অনেক বেশি ফাঁকি দিতাম বলা যেতে পারে। তো এইটাই তো করতে হতো বাধ্য, এই জন্য। আর একটা হচ্ছে যে প্রতিদিন ক্লাসে রাইটিং জমা নিতেন, সাবমিট করাতে হতো। ওইটাতে মানে আমার টাইপিং এর স্পিড একটু বাড়ছে ওইটা করার জন্য। আর একটা হচ্ছে যে রিডিং পার্টের ক্ষেত্রে, রিডিংয়ে আমি অনেক বেশি দুর্বল ছিলাম, মানে রিডিংয়ের কোনো অভ্যাস ছিল না। আচ্ছা। আর রিডিং দেখলে মানে মনে হতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এরকম অনেক বেশি সমস্যা হতো রিডিং সলভ করার সময়। বাট ওই যে হোমওয়ার্ক সাবমিট করার জন্য রিডিং করতে হতো, তো মানে বাধ্য হয়ে করতে হতো ওইটা। এই করতে করতে একটু ভালো একটা
পয়েন্ট আসছে, ভালো আমরা যাব point ওইদিকে। যাবে। তো ম্যাম আমি আসলে ওইটা জানতে চাচ্ছি যে আপনি ওই প্রথমে যে 3 মাস ক্লাস করে তারপর গেপ দিয়ে তারপর এখানে আসছেন, পরীক্ষা দিয়েছেন। তো এই যে গল্প বললেন, তো মানে ওই যে 3 মাস গ্যাপ দেওয়ার পর, মানে 3 মাস ক্লাস করার পর গ্যাপ দিয়ে যে ক্লাসটা করেছেন, কেন মনে হলো না আমার আবার আজ দিতে হবে, আমি দেই, কেন মনে হলো? তো আমি তো আইএলটিএস দেওয়ার তেমন মানে প্রিপারেশন ছিল না ওইটাই। আচ্ছা তো আমার পরিবারে ওনারা মানে সব আত্মীয়স্বজন সবাই অনেক মানে বলছিলেন যে আমি পারবো, আমার দেওয়া উচিত আইএলটিএস, প্লাস আমার ফ্রেন্ডরাও মানে বলছিলেন যে তুই পারবি ওইটা আর কি। তো এই জন্য ওই যে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি এটাই। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, ওভারঅল 6.5 কোনটাতে কি আসছে? আচ্ছা, রাইটিং এ 6.5, রিডিং এ 6.5, লিসনিং এ 7.5, আর স্পিকিং এ একটু কম আসছে 5.5। আচ্ছা ম্যাম, আমরা ওই দিকে যাচ্ছি যে আগে যেটাতে কম আসছে সেটার কথা বলি। ওইটাতে কম আসছে, ওইটা কি আপনার ঘাটতি ছিল না ভাগ্যক্রমে আসলে হয়ে গেছে? মানে দুইটাই। কথা হচ্ছে যে স্পিকিং এ 5.5, আমি পরীক্ষার দিনে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। আচ্ছা। মানে অনেক বেশি নার্ভাস ছিলাম, এই জন্য ওই যে কি বলবো, ফ্লুয়েন্সিটা চলে গিয়েছিল আর কি। ফ্লুয়েন্সিতে অনেক মার্ক থাকে। আর অন্যটা হচ্ছে আমার প্র্যাকটিস কিছু কম ছিল, এইটা ওইটার আমি জন্য একটু আসলে প্র্যাকটিস কম কম আসছে। করছি। হ্যাঁ এটাই। আচ্ছা ম্যাম, আর যেটাতে ভালো আসছে মানে লিসেনিং এ, এটাতে ভালো আসার মেইন কারণটা কি, বা কোনো ট্রিক্স ফলো করেছেন কিনা? হ্যাঁ, ট্রিক্স বলতে যে লিসনিং এ অনেক বেশি প্র্যাকটিস করছি, প্লাস মানে অন্য রিডিং রাইটিং ওগুলোর তুলনায় লিসনিং অনেক সহজ লাগতো। জাস্ট কানে একটা হেডফোন দিব আর জাস্ট আনসার দিব, মানে অনেক সোজা লাগতো। আর অন্য একটা কথা হচ্ছে যে ইউটিউবে তো অনেক ইংলিশ ভিডিও যে দেখা যায়, যেমন র্যান্ডম ভিডিও, যে কন্টেন্ট ক্রিয়েটর আছে না, ওইগুলো ভিডিও আর ইংলিশে যে ভিডিও, ওইগুলো অনেক দেখতাম, এখনো দেখি ওইগুলো মানে ওইগুলোতে এই জন্যই আসলে একটা ভালো একটা স্কোর আসছে। হ্যাঁ বলা আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, ওই যে বললেন আপনি পরে জানতে পারলেন যে কম্পিউটার বেস চলে আসছে, তো এটার মানে প্রবলেমে কোনো রকম ফেস করেছেন কি না, এরকম করে কিছু? আপনি তো প্রথমে মেবি পেপার বেজে ইয়ে দিয়েছেন, ক্লাস করেছেন, তারপর আসলেন কম্পিউটার বেসড, তো এটাতে আসলে কিভাবে আপনি সমাধান হলো আর কি? তেমন প্রবলেম হয় নাই, বিশেষ করে যে স্পিকিং তো সেম, আর লিসনিং রিডিং ওগুলো তো প্রবলেম হয় নাই, রাইটিং এ একটু প্রবলেম হয়েছে। আমি বলছিলাম না যে রাইটিং এ আমি টাস্ক 1 এ ওয়ার্ড কম দিছি, কারণ টাইপিং স্পিড কম ছিল। মানে 150টা দেওয়ার কথা ছিল, আমি 135টা দিছি। তারপরে 6.5 আসছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে পাবো না, তো এটা একটু প্রবলেম হয়েছে। তো এটা যদি হয়তো পেপার বেসড হলো, হয়তো একটু স্কোর বেশি আসতো রাইটিং এ। মানে রাইটিং এর জন্য কম্পিউটার বেসটা একটু কঠিন, এটা বলতে চাচ্ছেন? না, আমি আসলে সহজ বলতে গেলে আমার মানে কি বলবো, যে প্র্যাকটিস কম ছিল, ওইটাই বলা যেতে পারে। যে হয়তো সময় একটু কম নিচ্ছি, কারণ আমার টাইপিং তো স্পিড ছিল না। আর একটু সময় নিলে হয়তো টাইপিং স্পিড বাড়াতে পারতাম, আর হয়তো রাইটিং আর একটু বেশি আসতো, ওইটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, যেহেতু পরিবারের স্বপ্ন বা পরিবারের ইচ্ছাতে আপনি আজকের এই স্কোরটা করতে পেরেছেন, তো পরিবারে কে কে আছে ওইটা আসলে আমার জানা হয় না। পরিবারে আমার বাবা, মা আর আমার ছোট ভাই বোন 3 জন। আচ্ছা, তো সবচেয়ে বেশি কে খুশি হয়েছে? সবচেয়ে বেশি কি বলবো, সবাই খুশি, সবাই খুশি না। আমার আব্বা আম্মা, আমার ফুফু, চাচা, তারপরে মামা, খালা, মানে সবাই অনেক খুশি। আর বন্ধু বান্ধবের মধ্যে? বন্ধু বান্ধব আমার স্কুলের কিছু মানে বন্ধু বান্ধব আছে, যে ওরা খুশি? ওরা অনেক খুশি। আর তারপরে আচ্ছা ঠিক আছে ম্যাম, এখন হচ্ছে ম্যাম যেহেতু এত একটা ভালো একটা স্কোর করতে পেরেছেন, তো ড্রিম কান্ট্রি বলতে আমরা যেটা বলি আর কি, আমাদের স্বপ্ন থেকে ওই দেশে আমি যাব, তো আপনার এরকম ড্রিম কান্ট্রি আছে কিনা? ড্রিম কান্ট্রি বলতে যে আমার আত্মীয়স্বজন, মানে বেশিরভাগ আত্মীয়স্বজন ইউকেতে থাকেন, তো ইউকে যাওয়ার একটা ইচ্ছা আছে। মানে আমরা আশা রাখি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, এটারও দোয়া রইল। আচ্ছা ম্যাম, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি কিছু বলতেন। আচ্ছা, আমি রাইটিং আর রিডিং একটু মানে আলাদা করে বলি। আচ্ছা ওকে। প্রথমে রাইটিং আর রিডিং আমার অনেক বেশি কঠিন লাগতো, তো তারপর দেখলাম যে রিডিং তুলনামূলকভাবে সহজ, কারণ আমরা যদি প্র্যাকটিস করি। আচ্ছা,
রিডিং যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে রিডিং কিন্তু উন্নতি করা যায়। কারণ আমি যে প্রথম মক টেস্ট দিছি হেক্সাসে, ওইটা ফেব্রুয়ারিতে দিছিলাম, ওইটাতে রিডিংয়ে 3 পয়েন্ট পাইছি। তো মানে আমি বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তারপর রিডিং এ আসে 6.5। 6.5 কোথা থেকে কোথায়? আর বেশি প্র্যাকটিস করতে হবে। আর অন্যটা হইতে আছে যে আমার রিডিংয়ে যে বিভিন্ন কোয়েশ্চেন টাইপ থাকে না, আলাদা আলাদা, ট্রু ফলস নট গিভেন আর সামারি কমপ্লিশন, ওইটা তো ওইগুলো আলাদা আলাদা করে প্র্যাকটিস করলে ভালো। যে আমি এগনোবেট নামে একটা ওয়েবসাইট আছে, ওইটাতে করছিলাম, আচ্ছা। আলাদা আলাদা করে প্র্যাকটিস করছিলাম যেগুলোতে আমার দুর্বলতা আছে। তো এটা করলে ভালো হবে। আর আর লিসনার করতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না ছাড়া মানে সবকিছুই প্র্যাকটিস করতে হবে, practice, প্র্যাকটিসের উপর কিছু নাই। কিছু নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। শুনলাম আমরা পরিবারের স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, আপনারাও চাইলেও কিন্তু এভাবে স্বপ্ন পূরণ করতে পারবেন। তবে ম্যাম যেটা বলেছেন যে আমাদের একটা ভালো একটা স্কোর করতে হলে প্র্যাকটিসটা আসলে জরুরি, ওইটাতে আপনারা মনোযোগ দিবেন, তাহলে একটা ভালো একটা স্কোর করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।